আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে তোমাদের ট্যাগ কোশ্চেন, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস নিয়ে আসছি। আজকে তোমাদের জন্য এনেছি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025। তো চট্টগ্রাম বোর্ড 2025 এর কি ট্যাগ কোশ্চেন এসেছিল আজকে তোমাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। চলো আমরা অ্যানসার গুলো দেখতে থাকি। শুরুতেই যে ট্যাগটি এসেছিল লক্ষ্য করো, আই অ্যালং উইথ ইউ এম এসএসসি এক্সামিনেশন। বলছে আমিও তোমার সাথে বা তোমাদের সাথে একজন এসএসসি পরীক্ষার্থী। তো এই ধরনের সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার জন্য আমরা ম্যাক্সিমাম ভুল করে থাকি। একটু লক্ষ্য করো, সেন্টেন্সে তুমি সর্বপ্রথম ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলিয়ারি ভার্ব করবে। সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কোনটা? এম। তো আমরা এম নিব, এম এর সাথে নট যোগ করব। তো এম এর সাথে যদি নট যোগ করি তাহলে আমরা যে কাজটা করব আরএন্ড করব, হ্যাঁ, অথবা এনএন্ড। তুমি আরএনটি করবে, লেখাটা তো ক্লিয়ার হচ্ছে না। আরএন্ড, এরপর সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে হচ্ছে আই। আরএন্ড আই। তো এখন সেন্টেন্সে একটা বিষয় লক্ষ্য করো যে এখানে এম আছে, কিন্তু এম এর আগেও যে সাবজেক্ট আছে, এখন আমি কি এই সাবজেক্ট নিব কিনা? না, এই সাবজেক্ট আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ হচ্ছে যে এখানে বলছে যে মূল সাবজেক্ট হচ্ছে আই, আমিও তোমাদের সাথে একজন এসএসসি পরীক্ষার্থী, কিন্তু মূল সাবজেক্টই হচ্ছে আই। এখানে ইউ এর কোনো কাজ হবে না, এই জন্য আমরা অ্যান্সার কি করলাম? আই করলাম। এর পরবর্তীতে চলো, লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। আমাকে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে দাও। তো এখন আমি সবসময় বলি লেটের পরে এস বা আস থাকলে অ্যান্সার হচ্ছে শ্যাল উই, আর যদি লেটের পরে এস বা আস না থাকে অ্যান্সার কি? উইল ইউ। তাহলে এখানে অ্যান্সার কি হবে? উইল ইউ। এরপরে লক্ষ্য করো, উই শুড নট নেগলেক্ট দেম। এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা? শুড। তুমি শুড নিয়ে আসো। নট কি দিতে পারবো না? সেন্টেন্সটা নেগেটিভ, কারণ সেন্টেন্সের মধ্যে নট অলরেডি অবস্থান করছে, এইজন্য আমরা নট দিতে পারবো না। এরপর সাবজেক্ট কি আছে? উই আছে। শুডই। এরপরে 2 নম্বর সেন্টেন্সটি আমাদের চট্টগ্রাম বোর্ডে কি দিয়েছিল আমরা একটু লক্ষ্য করি যে এভরিওয়ান ওয়ান্টস টু গেট জিপিএ 5। আসলে প্রত্যেকেই জিপিএ 5 পেতে চায়। তো এই সেন্টেন্সের মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তুমি প্রিন্সিপাল ভার্ব খোঁজো। সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব কি আছে? সেন্টেন্সে লক্ষ্য করো, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওয়ান্ট। এখন ওয়ান্ট এর পরে এস আছে, তো এস থাকলে আমাদের কি হয়? ডাজ। আমি এইটা আগেই এটা বুঝিয়েছিলাম যে আসলে এভরিওয়ান এভরিবডি এগুলো থাকলে আমাদের সাবজেক্ট হিসেবে আসে হচ্ছে দে। দের সাথে কোনোদিনও ডাজ হয় না, এজন্য आंसर হবে কি? ডন্ট দে। এখন এইটা যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের ঢাকা বোর্ড বা রাজশাহী বোর্ড আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম, তুমি ওখানে একটু ভিডিওটি দেখলে এই যে আরো বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। ই নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করো, এই ই নম্বর সেন্টেন্সটি আমাদের স্টুডেন্টের ম্যাক্সিমামের ভুল হয়ে থাকে। কেন? কারণ এই জায়গাটাই সেন্টেন্সের দুইটা ক্লোজ আছে, হ্যাঁ, এই দুইটা ক্লোজ নিয়ে আমাদের স্টুডেন্টের ভুলটা হয়ে থাকে। উই নো দ্যাট, আমরা জানি যে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমাদের একটা নিয়ম আছে ট্যাগ কোশ্চেন করার সময় যে বিলিভ, তারপর হচ্ছে থিঙ্ক, তারপরে হচ্ছে নো। এই ভার্ব যদি থাকে দিয়ে যদি দ্বিতীয় ক্লোজ থাকে তাহলে আমাদের অ্যানসার করার সময় দ্বিতীয় ক্লোজের অ্যানসার করতে হয় ট্যাগ কোশ্চেনে। তো এই সেন্টেন্সে আমরা এই যে শুরু থেকে যে ক্লোজটা আমরা দেখছি এই সেন্টেন্সটা আমরা অ্যানসার করব না, না দিয়ে পরের ক্লোজে আমরা অ্যানসারটি করব। ইজ নিয়মের কি? নট। এবার টাইম হচ্ছে যেহেতু বস্তু এজন্য আমরা কি দেব? ইট। ইজন্ট ইট। যদিও তুমি এখানে ডন্ট উই দিয়ে অ্যানসার করতে পারো, তবে এটাই বেশি পারফেক্ট এবং গ্রহণযোগ্য, তুমি এটাই অ্যানসার করবে। তো এই ছিল আজকে আমাদের চট্টগ্রাম বোর্ড 2025। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের সাথে ক্লাস করতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের যাদের ট্যাগের প্রবলেম, আশা করব তোমাদের আর কোনো ট্যাগের প্রবলেম থাকবে না। এই প্রত্যাশায় আমরা আগামীতে আবার তোমাদের জন্য হয়তো আরেকটি বোর্ড নিয়ে হাজির হব। সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।